রাজধানীর ৩টি বড় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষিত দালাল বিরোধী ৭ দফা কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। সরকারি হাসপাতালগুলোতে রোগী ও স্বজনদের হয়রানি কমাতে দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সকালে রাজধানীর ৩টি বড় সরকারি হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাব ২। অভিযান চলাকালে হাসপাতাল প্রাঙ্গণে থাকা দালালদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের মধ্যে কেউ কেউ এসব অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় দীর্ঘদিন ধরেই এই কাজের সঙ্গে জড়িত তারা। তবে অনেকেই নিজেদের নির্দোষ দাবি করেন। জিজ্ঞেস করি গাড়ি লাগলে আমরা গাড়ি ভাড়া নেই, বাড়িতে গিয়ে পৌঁছায় দিয়ে আসি, এতটুকুই। ডাক্তারের কাছে গেছে ভিজিট করে দেন, ভিজিট করে আই পড়ছি, এমনি আমার পিছে তেন ধরছে। আপনাকে এখন কোন অভিযোগে ধরছে? আমাকে কিছুই বলে না, ধরে নিয়ে আসছে। অভিযান শেষে ৩ হাসপাতাল থেকে দালাল চক্রের ২০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রোগীদের সাথে প্রতারণা করে এমন দালালদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের তালিকা তৈরি করছি, যেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। এদিকে হাসপাতালের ভিতরে কেউ দালাল চক্রের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। অ্যাম্বুলেন্স দালালি, আইসিইউ দালালি এবং ল্যাবের টেস্টের দালালি যারা সাথে জড়িত থাকবে এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে এবং এটা নির্মূল করবে ইনশাল্লাহ। এর আগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। তো সার পোকা আর ওই যে ছোট ছোট চায়না পোকা, তেলা পোকা খাবার নষ্ট করে ফেলে। কোর্টের এত সহজ আপনার সাথে দেখা করেন, আপনি টাকা পায় না, দুধ বরাদ্দ নাই, ডিম, রুটি, কলা। আপনাদের কলাটা দেখি একটু। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।